আমাদের অনেকেরই রাত্রিবেলা ঘুমাচ্ছি এবং হঠাৎ করে একটা মাসেলে প্রচণ্ড ক্র্যাম্প হচ্ছে, স্পেশালি কাফ মাসেলে। তো আমরা এই মাসেল ক্র্যাম্পে কি করতে পারি ইমিডিয়েটলি, এবং যাতে না হয় তার জন্য কি করতে পারি, আমি আজকে সেটা নিয়ে বলবো। ফার্স্টলি হচ্ছে, যখনই মাসেলটা ক্র্যাম্প হচ্ছে, ধরুন আপনার কাফ মাসেলে ক্র্যাম্প হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার পায়ের বুড়ো আঙুলটাকে অপোজিট সাইডে স্ট্রেচ করে ধরে রাখবেন ফর 10 to 30 সেকেন্ডস। তাতেই দেখবেন আস্তে আস্তে সেই ক্র্যাম্পটা কমে যাচ্ছে। সেকেন্ডলি, যে জায়গাটায় মাসেলটা শক্ত হয়ে গেছে সেই জায়গাটায় হালকা করে একটু মাসাজ করতে হবে। 15-20 সেকেন্ড ধরে মাসাজটা করতে হবে, সেটা করলেও ক্র্যাম্পিংটা আস্তে আস্তে কমে। এবং এতেও যদি না কমে, তাহলে থার্ডলি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি মাসেলটা খুব টাইট হয়ে আছে তাহলে হচ্ছে গরম শুকনো সেঁক দেবেন, আর যদি মাসেলে সোরনেস থাকে তাহলে ঠান্ডা সেঁক দেবেন। এই জিনিসগুলো করলে মোটামুটি মাসেল ক্র্যাম্পটা সেই টাইমের মতো আমরা বন্ধ করতে পারি। ইন ফিউচার যাতে মাসেল ক্র্যাম্পটা না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য কিছু কিছু জিনিস করতে হতে পারে। ফার্স্ট হচ্ছে হাইড্রেশন মেনটেন করা। আমাদের দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। সেকেন্ডলি, যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে। তো তাদের ক্ষেত্রে আমাদের একটু সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের কিছু ইলেকট্রোলাইট একটু চেক করে নিতে হবে। যদি তার ডেফিসিট থাকে সেগুলোকে আমাদের কারেকশন করতে হবে। থার্ডলি, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা যেতে পারে, বা ওই যে মাসেলে ক্র্যাম্প ধরে স্পেসিফিক্যালি রাতে শুলে, সেই শুতে যাওয়ার আগে ওই মাসেলটাকে হালকা একটু স্ট্রেচিং করে নিতে হবে। ফোর্থলি, যদি আমরা খুব ওভার ইউজ করি, মানে প্রচুর হাঁটাচলা করি, সেই জিনিসটাকে একটু কমাতে হবে। এই জিনিসগুলো করলেই দেখা যাবে যে আমাদের মাসেল ক্র্যাম্পটা অনেকটাই কমে এসছে।